গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। হ্যাঁ, এই গরমে হাঁসফাঁস করছি, সবাই বুঝতেই পারছেন। সব লাইট নিভিয়ে শুধু সিঁড়ির লাইটটা জ্বেলে পাখা চালিয়ে বসে আছি। রান্না শেষ করলাম, জল দেওয়া ভাত খাবো আজকে, বোঝাতে পারলাম। মুসুরির ডালে বড়া, আলু সেদ্ধ, জল দেওয়া ভাত, ঝাল চানাচুর আর নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তো আছে। প্রোগ্রাম করে সমস্ত গুছিয়ে রেখে তারপরে একটু বসলাম। এত গরম লাগছে না, আজকে এখনও দোকানে যাওয়া হয়নি। আর কখন যাব? আজকে আর যাবো না, ভালো না। একটু কথা বলি, কারণ এখন আর কন্ট্রোভার্সি করার মনটাও নেই, একদম মন নেই। আর ডেলি ব্লগ তো সকাল থেকে দিতে পারছি না। বললাম না যে মানে একটার পর একটা যার হয় সেই বোঝে সমস্যা। এই সমস্যাগুলো তো আর প্রচার করার নাই, এ তো নিত্য রোজকার জীবনের সবার জীবনেই হয়, কম বেশি সবার জীবনেই আছে। সেই রকমই আর রোজকার বলার মানে সোশ্যাল মিডিয়ায় ফলো করার মতো কোনো প্রশ্নই আসে না। এই গরমে পারছি না, তিনজনেই ক্লান্ত আর সবাই গরমে ক্লান্ত। দেখছো তো, সে আজকে না একদম ঘুম হয়নি গতকাল রাত্রিরে, আর ভোর 4:30 থেকে জেগে, বোঝাতে পারছি। এখন ওই জন্য লাইটটা একদম কমিয়ে দিলাম, যে বন্ধুরা তো আমাকে চেনে আর চেনা বামনের পৈতের দরকার নেই, ওই এইতেই হবে, আগে প্রাণে বাঁচি। 4:30 থেকে জেগে তারপরে আর ঘুম আসেনি, কারণ ওই টাইমে ঘুমিয়ে পড়লে না ওয়াশরুম থেকে গিয়ে ব্যাস 7টা 7:30 বেজে যায়। মানে দোকানের ব্যাপার আছে, বাড়ির ব্যাপার আছে, মানে সব কাজটার ব্যাপার আছে, ব্যাস আর ঘুমাইনি, ইচ্ছা করেই আর ঘুমাইনি। আমি চুপ করে একটু শুয়েছিলাম, তার 5টার সময় উঠে পড়েছি। জোর করে কতক্ষণ শোয়া যায় বলো এই গরমের মধ্যে? শীতকালে তবু চাপাচুপি দিয়ে শোয়া যায়, একটু গরমে কি আর পারা যায় থাকতে? উঠে চারিদিকে জানলা দরজা যেগুলো বন্ধ থাকে সব খুলে টুলে, দরজাগুলো খুলে, বাবা আমি এখানে পাখার থেকে এই গানটাই পাখা চালিয়ে চুপচাপ বসলাম। তারপরে যখন 5:45 বাজলো, না এখন ঘড়ি দেখছি কেন, যখন 6টা বাজলো তখন থেকে কাজ শুরু করলাম। তাহলে এই 1.5 ঘন্টা আমি একটুখানি ল্যাতি খাচ্ছিলাম, বোঝাতে পারছি। তো চলো বন্ধুরা, আজকে আর কোনো ভিডিও করবো না, মানে কন্ট্রোভার্সিতে যাব না। এই গরমে পারছি না ভাই, বড্ড ক্লান্ত লাগছে, খালি হাই উঠছে। দেখবে বেশি গরম হলে না ক্লান্ত লাগে শরীর, আর বেশি স্নান করলে গরমটাও বেশি লাগে, দেখবে তোমরা। অনেকবার স্নান যারা করে না, হ্যাঁ আরাম পাওয়া যায়, অবশ্যই আরাম পাওয়া যায়, কিন্তু গরমটাও অতিরিক্ত লাগছে বাবা, যাই বলো। তো এই একটা ছোট্ট গান গিয়ে আজকের মতন আমি বিদায় নেবো। আসলাম এক্ষুনি, আবার এক্ষুনি চলেও যাব। দেখি এক ঝলক দোকানে যেতে পারি কি না দেখি। এখানে আবার জামা কাপড় মেলারও আছে, জানো তো, এগুলো মেলতে হবে। সে কখন কি করব আমার আর এখন ইচ্ছা করছে না, একদম ভাল লাগছে না, কিন্তু করতে তো হবে। আর রাত্রি করে রাখলে কি হয় বলো তো, আবার সুবিধা হয়, যেহেতু ছাদ ঘেরা পুরো। তোমরা দেখেছ আমি যখন ছাদে কাপড় মেলেছি, ঘেরা টিন দিয়ে, যেরকম আজকাল সবার বাড়িতে থাকে ঘেরা, তো মেলে রাখলে আমার সুবিধা, একটা কাজ কম থাকে সকালবেলায়। না হলে তো এই কাজটা চাপ থেকেই যাবে বুকের মধ্যে, রোজকার কাচার চাপটা। কাঁচা তো হয়ে যাচ্ছে, মেলাটা তো যাই হোক, চলো একটু ভিডিও করে নিই, তারপরে মেলেই আসি বলো। কাজ সেরে বসা ভালো। আমার মা না বলতো, কাজ সেরে বসো, শত্রু মেরে হাসো, কিন্তু কোনো দিনই কাজ সেরে বসতে পারলাম না। শত্রুকে আছে প্রচুর, তাদেরকে মেরে হাসতেও পারলাম না। মায়েরা এরকম বলে বলে মনের জোর দেয়, এই জন্যই তো বলে মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা আর বাবা, এই কারণেই বলে। এমন সহজভাবে সবাইকে বোঝায়, মানে মায়েদের কাজ বা বাবার কাজ, মা বাবার কাজ, পিতামাতার কাজ এত সুন্দরভাবে না, যে কাজে প্রচুর এনার্জি পাওয়া যায়। এখন মানে যখনই এরকম বসি, কাজের সময় খেয়াল থাকে না, কিন্তু যখনই বসি বাবা মার কথা তো মনে পড়বে, তাই না বন্ধুরা? সবারই মনে পড়ে, তেমনি আমাদেরও মনে পড়ে, আমাদের প্রত্যেকের মনে পড়ে। এমনকি আমার ছেলের দিদার জন্য, দেখো দাদু অনেক ছোটোতে, ওর সব দাদু কাকা ঠাম্মা ও অনেক ছোটোতে সবাই চলে গেছে, কিন্তু দিদা তো 5 বছর হলো, 6 বছর নভেম্বরে হবে, সুতরাং বড় বয়সেই গেছে, ও যথেষ্ট ম্যাচিওর, ওর বইতে হয়েছে ওখান থেকে, সবটাই তো দিদা মামার বাড়ি, ওর তো একটাই জায়গা মামার বাড়ি। ও ছোটোর থেকে ওই একদম ওই মামার বাড়ি ভক্ত। আর এখন মামা মামি, ছোটো মামা মামির সাথেই সব জায়গায় ঘোরাফেরা, বেড়ানো,
ওরা ওদের ভিক্ষে মা, ওর ভিক্ষে মা, সুতরাং বুঝতে পারছি ওর ওই মামার বাড়ি সহায় সম্বল। তো এখন তার দিদা নেই, দাদু তো ছোটোবেলায় চলেই গেছে। দাদুকে একটু মনে আছে কিনা বলতে পারবো না, একেবারে ছোটো, একেবারে মানে তখন 2 বছরও বয়স হয়নি, সেই অবস্থায় সবাই চলে গেছে। তো দিদাকেই মনে ছিল। এবার দিদা চলে যাওয়াতে তারপরে এখন বড়ও হয়ে গেছে, সবার আমাদের বয়স হয়ে গেছে, আমার দাদা ভাইদেরও বয়স হয়ে গেছে, বাপের বাড়ি সবার প্রত্যেকের ছেলের সন্তানরা যদি বড় হয় তাহলে আমাদের বয়স হবে না, সেই রকমই বয়স হয়ে গেছে। ওই মধ্যে মধ্যে আমরা যেরকম স্মরণ করি, এই রে তোমাদের সাথে আলোচনা করছি, এই রকম যখন ছেলের সাথে কথা বলি তখন চোখ দেখি ছলছল করে দিদার কথা মনে পড়লি। আর কাউকে তো অতটা মনে নেই, ওর ঠাম্মাকে একটু মনে আছে, ওর ঠাম্মা বলতো, ও ঠাম্মা এরম বলতো, একটু মনে আছে। আর দিদার কথাই সব থেকে বেশি মনে আছে, কারণ বড় বয়সে তো অনেকটাই তো বড় ছিল, বড় হয়ে গেছিল তখন গেছে, পুরো মনে আছে। তো যাই হোক, ওই বাবা মার কথা তো মনে পড়বেই বন্ধুরা। এই যখন বসি না তখন খালি ভাবি, খুব মনে হয়। এটা সবার হয় মনে হয়, আমার মতো সবার হয়। কেউ প্রকাশ করে, কেউ করে না। আমরা তো সবসময় প্রকাশ করার সময় হয় না, কাজের মধ্যে মনে পড়ে, এই একটু হয়তো কিছুতে মনে পড়লে যে মা তো এইটা ভালো রাখতো। আমার মায়ের হাতের রান্না খুব ভালো ছিল, আর আমার মা না খুব পরিপাটি প্রথম থেকে। আমার আত্মীয় স্বজন যত যাই বলো, আমাদের বাড়িটা ঠেক ছিল। আর আমার সেজো মাসির বাড়ি কলকাতায়, কালীঘাটে আমার সেজো মাসির বাড়ি, এই দুটো জায়গা ঠিক ছিল। যত আমার মামার বাড়ির যত মায়ের আত্মীয় আছে সব, আর বাবার তরফ থেকেও আমাদেরটাই ঠিক ছিল, ওখানে আর কাউরিটা ঠিক ছিল না। বাবুর যেখানে যে আছে, আমার পিসিরা কাকারা সব আমাদের থেকেই। আমি ছোটোর থেকে দেখেছি, মানে সমানেই দেখেছি, মারা এনে দিয়ে যাচ্ছে, বাবু করে যাচ্ছে, এই সিচুয়েশন কী বলে, সিচুয়েশনেই আমরা বড় হয়েছি। পিসি ঠাম্মা, আমার ঠাম্মাও অনেক ছোট, মানে ঠাকুমা যা বলে, এই ছেলের মতো ঠাম্মা বলে বলছে। তো যাই হোক, আমার ঠাকুমাও আমাদের কাছে থাকতে বেশি পছন্দ করতো, আর অনেক কটা কাকা ছিল, তো সবাই যখন নিয়ে যেত। কিন্তু ঠাকুমার পছন্দ ছিল আমার বাবু বড় ছিল, ওই বড় ছেলের কাছেই থাক। আর মাকেও খুব ভালোবাসতো, যেহেতু মা খুব অ্যাক্টিভ ছিল। আমার মায়েদের সব জায়ের থেকে, মানে সব পরিবারের থেকে মা অ্যাক্টিভ, প্রচণ্ড অ্যাক্টিভ সব ধার থেকে, যার জন্য মাকে সবাই খুব পছন্দ করতো আর সবাই এসে থাকতো। আমি মায়ের মতন খানিকটা হয়েছি, মায়ের মতন পুরোটা তো হতে পারিনি। ওই গুণ, মহৎ গুণ কোথায় আছে বলো? ভীষণ গুণী ব্যক্তি ছিল দুজনেই, ভীষণ গুণী ব্যক্তি। আর এত মাটির মানুষ আমার বাবু ছিল। মা একটু শাসন করতো, না করলে হবে কী করে, কিন্তু আমার বাবু একেবারে ভোলা মহেশ্বর, মানে মাটির তাহলে এদিক থেকে ওদিকে সরানো যায়। আমার বাবু এত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ, আর খুব ভালোবাসতো সবাই। বাবুর সততা সব থেকে বড় ছিল, সততা বাবুর আর মার, যার জন্য আমাদের মধ্যে না ওই জিনিসটা আছে ছোটোর থেকে, যে ডিসিপ্লিন আর সততা, এই দুটো জিনিস আমাদের মধ্যে সব আছেই আছে। এই জিনিসগুলোকে আমরা ভীষণ প্রাধান্য দিই, ভীষণ প্রাধান্য দিই, যে এই দুটো জিনিস যদি যার মধ্যে থাকবে না, তার অসুবিধা হবে না কোথাও। সে মোটা ভাত খেয়ে, আলু সেদ্ধ ভাত খেয়েও চালিয়ে দিতে পারবে, তার কোনো কিছুতে অসুবিধা হবে না। যে এককালে আমি মাছ খেতাম, এককালে পনির খেতাম, এককালে মাংস খেতাম, দুধে ভাতে থাকতাম, হ্যাঁ যখন থাকতাম, এখন যা আছি তাই আছি। সব সময়ে মানিয়ে নেওয়ার, সব পজিশনে, সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা আমাদের বাবু মার থেকেই আমরা শিখেছি সবাই। তো চলো, আজকে অনেক গল্পই তোমাদের সাথে করলাম। ক মিনিট করলাম দেখি তো? 9 মিনিট। একটা ছোট্ট গানকে আমি বিদায় নিই, দেখি যদি পারি দোকানে এক ঝলক যাবো। কটা বাজে বলো তো? 9টা বাজতে চললো। আর যাবো না আজকে দোকানে, ওই ছাতেই ওগুলো মেলে আসি। সব তো গুছিয়ে রেখেছি, খাবার দাবার, আর নতুন করে গোছাবার কিছু নেই, ছাতেই মেলে আসি। আর আমাকে অনেকেই বলেছে, আমার ভালো যারা চাইছে, আমার থেকে ছোট, হ্যাঁ অবশ্যই ছোট, মনে হয় ছোট,
হ্যাঁ 100, আমার তো মনে হচ্ছে ছোট, সে ছোট বড় যেই হোক, তার যারা আমার মঙ্গল চাই, আমাদের মঙ্গল চাই, তারা অনেকেই বলেছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও না করে ডেইলি ব্লগ দিতে। তাই আমি ভাবলাম আজকে সারাদিন তো ডেইলি ব্লগ কিছুই করতে পারিনি, আর কন্ট্রোভার্সি সকালবেলা একটুখানি করেছিলাম, ওই তখন রান্না করে রেগুলার যেন বসি পাখার তলায় বসে, ভাবলাম যে এই ভিডিওটা চোখের সামনে আসলো কয়েকজনের ভিডিও, তখন ওই একটা টপিকস নিয়ে একটুখানি আলোচনা করেছি, এছাড়া আর কিচ্ছু না। তো এখন ভাবলাম চলো তোমাদের সাথে একটু বন্ধুদের সাথে কথা বলি। কেউ আবার ভেবো না যে অন্ধকারে বসে আছে, আমি ইচ্ছা করেই এই গরমে অন্ধকারেই বসে আছি ভাই, কেন পরের বাড়ির লোকরা সব দোকানে, তা আমি কি করব বলো, গাগা করে লাইট জ্বেলে। আর আমি একটু এরকম চুপচাপ হালকা স্নিগ্ধ ভালো থাকবে, একটু পরিবেশ ঠান্ডা ঠান্ডা থাকবে, আমি এইটা খুব পছন্দ করি, সে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভীষণ পছন্দ করি। আমি খাটবো 100 বার, আমি সারা জীবন কেটেছি খাটবো, খাটনিতে আমি ভয় পাই না, কিন্তু আমি পবিত্রতা পছন্দ করি, স্নিগ্ধতা পছন্দ করি এবং আন্তরিকতা পছন্দ করি। সুতরাং বোঝাতে পারলাম, আমি নোংরামি পছন্দ করি না। ওই ছল চাদরি করে তোমাকে আমি আমার নিজের স্বার্থে তোমাকে ব্যবহার করব, আজ পর্যন্ত পারলাম না। আমার কাউকে যদি দরকার হয় আমি পরিষ্কার বলি যে আমাকে এটা কেউ শিখিয়ে দেবে, আমি এটা পারি না, এবং কেউ যদি আমাকে কিছু শেখায় তো তার প্রতিদান কিন্তু আমি দিই, হয়তো অর্থ দিয়ে দিতে পারি না, কিন্তু শরীরে খেটে সংসারের থেকে তাকে আপ্যায়ন করে আমরা পুষিয়ে দিই। হয়তো অর্থ দিয়ে দিতে পারি না, হতেই পারে, এক একজনের মানসিকতা তো এক এক রকম, কিন্তু আমরা শরীরের দিক থেকে তাকে আপ্যায়ন করে মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী পুষিয়ে দিই, চেষ্টা করি, সারা জীবন করেছি। তো চলো অনেক কথাই বললাম, দেখো তোমরা বন্ধু, তোমাদের কাছে তো মনের কথা বলবো না, আর যারা বলেছো ডেলি ব্লগ করতে হয়তো ভিউজ হবে, কিন্তু ভাই এখনও ভিউজ হয়নি জানো তো, 78 ছিল, সেখান থেকে একটা সাবস্ক্রাইবার কমে গেছে, সবার বারে আমার কমছে। এই যে কি গভীর দুঃখ আর বুকের ভেতরে যে কি ক্ষত নিয়ে বসে আছি, এই তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, টিনুর মতন তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কি দুঃখ, লোকের বারে সাবস্ক্রাইবার, লোকের চ্যানেল গ্রো করছে, আর আমার যেটুকু কুতিয়ে কাতিয়ে 2 বছর ধরে ঘাঁসরে করছি, ও বাবা, স্বামী সন্তানকে বলি চুপ চুপ চুপ, আমি ভিডিও ক্যামেরা অন করছি, তারা তো হকচকিয়ে যায়, এই ক্যামেরা অন করছো, ওরা সরে যায়। এই এত পরিশ্রম করে, এত ট্রেনিং দিয়ে সংসারের মানুষদের, তারপরে ভিউজ কমছে, এই ভিউজও নেই আর সাবস্ক্রাইবার কমছে। এই রকম ভালো মনে হয় তোমরা ওয়াইটিতে একমাত্র কেয়ারা পুষ্পিতাকেই পাবে, আর পুষ্পিতা লাইফ জার্নি আমাকেই পাবে। সকলের সাবস্ক্রাইবার বাড়ে, আমার কমছে, বুঝতে পারলাম, আমার কমে যাচ্ছে, জানি না কি ভুল ত্রুটি করেছি, কেন এরকম হচ্ছে। ঠাকুর ঘরের ছবি দেখালেও 10টা ডিসলাইক করছে, লাইক করছে না। ভাই ঠাকুর কার কী করেছে, দোকান কার কী করেছে, আমি তো ছবি দেখাচ্ছি, আমি ভিডিও করছি, সেখানেও ডিসলাইক বেশি, লাইক কম। ভাবো তাহলে কোন লেভেলে আমাদের ওপর হিচ থাকলে মানুষ এই জিনিস করে। সেইখান থেকে দাঁড়িয়েই বলছি যে সবার সাবস্ক্রাইবার বাড়ে, আর দেখতেও তো পাচ্ছি চ্যানেল গ্রো করছে, কিন্তু আমার কমছে। এরপরে যারা আমাকে বলছো আমার ভালোর জন্যই বলছো, অবশ্যই আমার মঙ্গলের জন্য বলছো, আমার তাদের কথা খুব ভালোও লেগেছে, তোমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছ দোকানের জন্য, আমাদের জন্য, কিন্তু ভাই দেখতে পাচ্ছ তো সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। জানি না কি অন্যায় করলাম, সাবস্ক্রাইবার তো বাড়ে লোকের, আমার আবার কমছে, কি করি বলো তো, আমি কি করি বলো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি করে এগোবো, কিছু বুঝতে পারছি না। হাজার চেষ্টা করছি, তোমরা তো দেখছো, কন্ট্রোভার্সি করছি, ডেলি ব্লগ করছি, সব রকম করছি, করতে করতে দেখছি ও মা সাবস্ক্রাইবার বাড়ার জায়গায় কমছে। এরপরে তোমরাই বলো যে আর ইচ্ছা করে, জানি না আর কত লড়তে হবে ভাই, জানা নেই আমারও, দেখি কি হয়, উপরওয়ালা কী করেন, আমার বাবার লোকনাথ ঠাকুর কী করেন দেখি।
তো চলো আজকে একটা গান শোনাই, ছোট্ট একটা, এই দুকলি শোনাবো। হেসো না কেউ আবার, হ্যাঁ। যা 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 ভুলে যা যত কথা মন তারে ভুলে যা, যা 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 ভুলে যা যত কথা মন তারে ভুলে যা, যা 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 ভুলে যা। দিন চলে যায় আপন খেলায়, বাঁধন মানে না শীতের সন্ধ্যা সেও রহে না, বসন্ত সেও হায়, সেই বৃষ্টি আবার কেন ঝরে, যা 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 ভুলে যা। হৃদয়ের যত কথা মন তারে ভুলে যা, যা 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 ভুলে যা, যা 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 ভুলে যা। কথা অনেক এলোমেলো হয়েছে, কিছু মনে করো না, ক্ষমা ঘেন্না করে একটুখানি লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ সবার বাচ্চা আমার কমছে তো, তাহলে আমি ইউটিউবে এসেছি কী করতে বলো। যদি কমেই যাবে তাহলে তো আমি না আসলেই পারতাম, বুঝতে পারছি, তাহলে তো আমি না আসলেই পারতাম। আসার দরকার কি, 2 বছর ধরে যে গজরাচ্ছি, পেছনে ওয়াইফাই দেখছো, খরচা তো হচ্ছে, 6 মাস গেলে 6 মাস অন্তর অন্তর পয়সা তো দিতে হচ্ছে, সে পয়সা এখনো তুলতে পারিনি, বুঝতে পারলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। গুড নাইট, টাটা।